নিয়ে আসলাম পার্ট 2 দিওয়ালি ভিডিও। কেমন আছো সবাই? এখন বেলা বাজে প্রায় 3:30। এখন থেকে শুরু করে নিলাম রঙ্গোলি এবং ফুলের মালা লাগিয়ে নিলাম দরজাতে, আম পাতা এবং ফুলের মালা। কি করব বলো তো, আমাকে অ্যাডভান্স থাকতে হয়। তো এসব করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে প্রদীপ রেডি করতে করতেও, এবং বাচ্চাকে দেখে দেখেও আমার সব কিছু করতে হয়েছে। তার জন্য আমি ঠিক টাইমে আমি বাতি জ্বালিয়ে দিতে পেরেছি। যেহেতু আমি পুজো করব, কিন্তু পুজোটা আমি সন্ধ্যার সময় করতে পারিনি, একটু পরে করব। আর ছেলের জ্বর থাকা সত্ত্বেও সে দেখো উঠে বসে আছে, একমাত্র বম ফুটাবে। আচ্ছা, তো ফাইনালি আমি ঠিক টাইমেই জ্বালিয়েছি বাতি। দেখো ঠিক সন্ধ্যার সময় জ্বালিয়েছি বাতি। আর আমার সব কমপ্লিট হয়ে গেল, খালি বাকি থেকে গেল পুজোটা। তো পুজো করার জন্য আমিও এখানে রঙ্গোলি বানাচ্ছিলাম। ঠিক টাইমে হাজব্যান্ডও এসে পড়েছিল। তো হাজব্যান্ড আসার পর আমি এখন হাজব্যান্ডের কুলে বেবিকে দিয়ে দিলাম, আর আমি পুজোটা শান্তি মতো করতে পারলাম। তাও আমার পুজো কমপ্লিট হওয়ার পর হাজব্যান্ড একবার সব দেখিয়ে দিল কিভাবে পুজো করেছি, বাতি কিভাবে জ্বালিয়ে দিয়েছি। সেই জন্য একটু দেখে নাও তোমরাও। তো কেমন হলো, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর ওরা দেখো কিভাবে নমস্কার করছে, স্পেশালি আমার ছোটো বেবি। তারপর হাজব্যান্ড দিতে যাবে মিষ্টি ঘরে ঘরে, তার জন্য বেরিয়ে পড়লো। ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা কে কে এইভাবে করো। হাজব্যান্ড তো করে। তারপর আমি একটু জ্বালাবো ফুলঝুরি তারাবাতি, কেননা আমার বম ভীষণ ভয় লাগে। ছোটো সময় একবার আমার হাতে বম ফুটেছিল, তার জন্য আমি বম তো ফুটাতে অনেক ভয় পাই। আমার ছেলে অনেক খুশি পায়, আমার মেয়ে আবার ভয় পায়। তো মেয়ে ভয় পাওয়ার কারণে মেয়ে ফুলঝুরি এবং কলা গাছ, এই ছুরছুরি বোমগুলি জ্বালিয়ে নিল। তো আমি শুধু ফুলঝুরি জ্বালিয়েছিলাম তারাবাতি। আমার সাহস হয়নি এগুলি জ্বালাতে, আমার সব বোম ভয় লাগে। তো ওরা কীভাবে এনজয় করছে দেখো। আর একটি মেয়ে, নাগা মেয়ে, সে ভিডিও করবে বলে দাঁড়িয়েছিল, তার জন্য একের পর এক ও জ্বালিয়ে দিচ্ছিল। তারপর বেবি কান্না করছিল, না 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 না, ওর ভয় লাগছে। তার জন্য হাজব্যান্ড চলে গেল বেবিকে নিয়ে। আর আমি একটু আমার ছোটো বোনের সাথে ভিডিও কলে কথা বললাম, ওরা দেখবে বলে। তো এখানে আমি ভিডিওটা শেষ করব, কারণ আমি যদি খালি বম ফুটানোর ভিডিওতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর ওর জ্বর থাকা সত্ত্বেও বম ফুটাচ্ছে। ওর বম ফুটানো শেষে এতটাই জ্বর এসেছিল কি বলবো, আর ওষুধ খাইয়ে দিয়ে এখন একটু সুস্থ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।